আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে এই টিউটোরিয়ালটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকেই হয়তোবা আমাদের সাইট র্যাঙ্ক করার জন্য অথবা ব্যাকলিঙ্ক পাওয়ার জন্য আমরা এক্সপায়ার্ড যে হাইপিএ ব্লক ডোমেইনগুলি রয়েছে সেগুলির সহযোগিতা নেই। সো এক্ষেত্রে আমরা হয়তোবা আমাদের এক্সপায়ার্ড ব্লক ডোমেইন আমাদের কিনতে হয়, অথবা আমাদের যারা স্ক্র্যাপ বক্স রয়েছে তারা স্ক্র্যাপ বক্স $97 দিয়ে কিনতে হয়। এবং আবার প্রতি মাসে সফটওয়্যার রান করার জন্য মিনিমাম $30 তার প্রক্সির পেছনে বা ইয়ের পেছনে ব্যয় করতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক টাকা খরচ হয়। তো আমরা তো সেগুলি করবোই। আমরা যারা যারা আহ, সেটি কিনতে পারছি না, স্ক্র্যাপ বক্স কিনতে পারছি না, অথবা কোনোভাবে প্রজেক্ট রান করাতে পারছি না এক্সপায়ার্ড ব্লক ডোমেন খোঁজার জন্য। সো তাদের জন্য আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। এখানে যারা আছেন তারা তারা যারা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার আগ্রহ প্রকাশ করছেন, আশা করি যে সবাই এক্সপায়ার ব্লক ডোমেন সম্পর্কে জানেন। So আমি কিছুদিন আগে একটা সফটওয়্যার পেয়েছি, টাম্বলার হান্টার নামে একটা সফটওয়্যার পেয়েছি সুপার গ্রোথের। এটি হচ্ছে যে এটি আপনাকে ফ্রি আপনাদেরকে যে এক্সপায়ার্ড ব্লক ডোমেন, টাম্বলারে যে এক্সপায়ার্ড ব্লক ডোমেনগুলি রয়েছে সেটি খুঁজে দেবে। সো আমি সকালবেলা এখানে এটা রান করার পর আমার একটু আগে মনে হয়েছে যে না, আসলে এই ব্যাপারটা একটু শেয়ার করা দরকার সবার সাথে, যার জন্য এই টিউটোরিয়ালটি করা। এখানে আমি যখন প্রোগ্রাম রান করিয়েছি তখন এখানে আহ, আমি এই এই ব্লকগুলি পেয়েছি। এই ব্লকগুলি পাওয়ার পর আমি কপি করে এখানে পেস্ট করে সার্চ দিয়ে দেখেছি যে এটার পেজ অথরিটি কেমন। আমি দেখেছিলাম যে এটার পেজ অথরিটি 30। ঠিক আছে, পেজ অথরিটি 30, ডোমেন অথরিটি 199। সো অবশ্যই এটি আমাদের এই 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 ব্লকটি যদি আমরা রেজিস্ট্রি করতে পারি, এটি আমাদের খুব কাজে দেবে। দেন আমি এটাকে, এই যে দেখুন, আমি এটা রেজিস্ট্রি করে নিয়েছি। এলিন এলিন ম্যাডিলিনি, এই ব্লকটি আমি রেজিস্ট্রি করে নিয়েছি। দেন এরপরে যে দেখতে পাবেন যে এখানে আরও একটি ব্লক রয়েছে, এগুলি আস্তে আস্তে আসবে। এটি আমরা এখন এটার পিএ চেক করব, পেজ অথরিটি চেক করব। এটির পিএ 1। আমরা তৃতীয়টি চেক করব, এটির পিএ 28। এরপরে অনেকগুলি আসছে যে এগুলো লো পিএ। সো এগুলো আমাদের রেজিস্ট্রি করার কোনো প্রয়োজন নেই। এগুলি আমাদের যে হাই পিএগুলি, আমরা শুধুমাত্র সেগুলি চুজ করে সেগুলি রেজিস্ট্রি করব। আর রেজিস্ট্রি করার জন্য স্বাভাবিকভাবে আমরা সাইন আপ করার সময় শুধুমাত্র ইউজার নেমের জায়গায় যেই যে এখানে ডোমেনটি রয়েছে, মেইন ডোমেনটি রয়েছে, সেই নামটি দেব। হ্যাঁ, সেই নামটি দিয়ে রেজিস্ট্রি করব। এরপরে আপনারা হয়তোবা জানেন যে একটা ব্লগের অধীনে একটা ইমেল দিয়ে আমরা যে একটা টামলার রেজিস্ট্রি করি, সেই টামলারের অধীনে আমরা আরও 3-4টি বা 5-6টি 8-10টি ব্লগ করতে পারি, টামলার ব্লগ করতে পারি। সেভাবে করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমরা এখানে যাব, প্রোফাইল, এখানে যে এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে জাস্ট এখানে যে ডোমেন নেমটা রয়েছে এটি এটি এখানে দিয়ে দেব। দিয়ে পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ড দিয়ে রোবটটা চেক এখানে ইয়ে করে এরপরে ক্রিয়েট ব্লগে ক্লিক করব। হ্যাঁ, এরপরে এটা এটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা যাব এডিট অ্যাপিয়ারেন্সে যাব। এডিট অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমরা এখানে যে পাসওয়ার্ড, এগুলি কোনো প্রকার কোনো চেঞ্জ করতে হলে এগুলি এগুলি লাগবে না, এগুলি প্রয়োজন নেই আমাদের। সো এভাবে আমি প্রায় সকাল থেকে আমার কাজের ফাঁকে ফাঁকে এভাবে এটি 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 চালু চলছে। যখনই টামলার কোনো হাইপিএ পাচ্ছি তখনই রেজিস্ট্রি করে নিচ্ছি। আমি এখানে 11টা ব্লগ রেজিস্ট্রি করেছি টোটাল। আর আমি দেখাচ্ছি রবিন গুপ্তাতে আমি এই টামলারগুলো আমাদের যে হাই পিএ পেজ অথরিটি কত বা ডিএ ডোমেন অথরিটি কত সেটা চেক করেছি। দেখবেন যে প্রত্যেকটির মিনিমাম 28, মিনিমাম 28। এই যে প্রত্যেকটি টামলার ব্লক ডোমেনের মিনিমাম 28 পেজ অথরিটি। সো এগুলি আপনারা এভাবে রেজিস্ট্রি করে খুব সহজে ইউজ করতে পারবেন। আর এটা রান করার জন্য
নিচি রিলেটেড যে অপশনটা রয়েছে সেখানে আমরা নিচি না দেব, কারণ হচ্ছে যে নিচি দিলে খুব বেশি রেজাল্ট শো করবে না। নিচি দিলে আপনাকে এখানে নিচি রিলেটেড যে কিওয়ার্ডগুলি বা আপনি যে ইয়েটা রয়েছে সেটা দিতে হবে। সো সেক্ষেত্রে রেজাল্টটা খুব বেশি আসবে না। আমরা এই এই অপশনটি চুজ করব। চুজ করে এখানে 500 অথবা 1000 দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করলে এভাবে রান করবে, আস্তে আস্তে রান করবে অথবা দ্রুত রান করবে, যাই হোক আমাদেরকে এভাবে রান করে রেজাল্টগুলো শো করবে। শো করার পর এগুলি কপি করে জাস্ট মোজে মোজে নিয়ে এটার পিএটা চেক করব। চেক করার পরে প্রত্যেকটি যদি হাই পিএ হয় সেক্ষেত্রে আমরা এভাবে রেজিস্ট্রি করে নেব। সো আশা করি সফটওয়্যারটি সবার কাজে লাগবে। আমি সফটওয়্যারটি লিঙ্কে দিয়ে দেবো, ভিডিও লিঙ্কে দিয়ে দেবো সফটওয়্যারটি কীভাবে পাবেন। আর ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।